এই যে তরমুজের জুসটা আমি ব্লেন্ডার করে নিছি, আমি ছেঁকে নেব। এই যে তরমুজটা আমি ছেঁকে নিছি, দেখুন এই যে ময়লাটা বেরিয়েছে, এখন এটা ফালাই দেব। আর এই যে এই পরিমাণে রস বেরিয়েছে, এক দুই তিন, এই যে চার, এই যে এই চামচের 4 চামচ দিলাম আমি, এই যে 5 চামচ দিলাম। এটা এই চামচটা তো ছোট, তার জন্য আর এই যে এই চামচ 1 চামচ কর্নফ্লাওয়ার দেবো আমি, উঁচা করি, বেশি না, 1 চামচ। একটু পানি দেওয়া গোলায়া 1 চামচ দিলাম। এই যে একটা কি দুটো বলক দিলেই হয়ে যাবে, এই বেশি বলক দেওয়া লাগবে না। এই যে দেখুন এই 1 চিমটি, এই যে দেখুন লবণ দিলাম, এই যে হয়ে গেছে আমার, যেটা বলক লাগবে না। এখন ঠান্ডা করে নিলে হইব। এই যে এরকম করে লাড়াচাড়া দিয়ে ফ্যানের ভিতরে রাইখা ঠান্ডা করে নেবেন। এই যে ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এইটার গ্লাসে ঢাইলা নেব, ঢাইলা তারপরে আইসক্রিমের ইয়ে ডালবো। এই যে এই 1 মাপ হয়েছে আমার, এখন আমি এই দিকে ঢাইলা দেব। এই যে দেখুন আমি একটা কাছ থেকে দেখাই, দেখুন কত সুন্দর দেখা যায় মাশাআল্লাহ দিলে। এখন আমি এই যে মুখটি লাগায় ফ্রিজে রেখে দেব। এই যে আমার তরমুজের আইসক্রিমটা দেখুন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ দিলে, কালারটা অনেক সুন্দর আসছে দেখুন। এই আইসক্রিমটা আইসক্রিমের ডিজাইন, এটা আবার একটা অন্য ডিজাইন, মানে একটা এক রকমের, কিন্তু দেখেন কালারটা কত সুন্দর আসছে তরমুজের। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন বন্ধুরা। আর এরকম গরমে বাচ্চাদের ঘরে বসে বানানো আইসক্রিমটা খাওয়াইলেই ভালো, ওটার ভিতরে কেমিক্যাল থাকে না। আপনারা চেষ্টা করবেন এরকম করে বানাইয়া বাসায় খাওয়ানোর জন্য। যদি ভিডিওটা ভালোই লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।